হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ এমনই একটি মুভিকে এক্সপ্লেন করতে চলেছি যেটা দেখার পর একটু হলো ভালোবাসার প্রতি ঘৃণা জন্মাতে বাধ্য হবে। কাহিনীটি হলো এক কাপেলের, যারা প্রেম করে বিয়ে তো করে নেয়, কিন্তু যত দিন বদলায় তাদের ভালোবাসা খারাপ স্বপ্নে রূপান্তরিত হয়। এক স্বামী যখন তার স্ত্রীকে প্রতিদিন মদ খেয়ে এসে টর্চার করে, তবুও তার স্ত্রী সব কিছু সহ্য করে তাকে শুধরানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো কাজ না হওয়াতে মা ও মেয়ে মিলে সেই স্বামীর পক্ষে কী পদক্ষেপ নেই, এটাই হলো এই মুভির কাহিনী। তো বন্ধুরা, আমি আকাশ, দেখছেন বেঙ্গলি ভিউ। চলুন আজকের ভিডিও শুরু করি। কাহিনীর শুরুতে বাদরু নামে একটি মেয়েকে দেখানো হয়, যে কোনো এক জায়গায় দাঁড়িয়ে তার বয়ফ্রেন্ড হামজার জন্য অপেক্ষা করছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর হামজা সেখানে আসে। হামজা বাদরুর কাছে ক্ষমাও চায়। হামজা বলে, আমি চাকরি পেয়ে গেছি, আমি তোমাকে এখন বিয়ে করতে চাই। তখন বাদরুও খুশি হয়ে যায়, সেও হামজাকে ক্ষমা করে দেয়। বাদরু চাইতো যে হামজা যেন তাকে এই কথাটাই বলে, কারণ বাদরু সুখে সংসার গড়ার স্বপ্ন দেখছে। তারপর সিন কাট হয়ে 3 বছর পরে দেখানো হয়। রাত্রের সময় হামজা খাবার খাচ্ছিল আর বাদরু তাকে খাবার সার্ভ করছিল। দেখে মনে হবে যে এরা সুখে শান্তিতে আছে। আর তখনই একটি সিন ঘটে যায়। হামজার খাবারের মধ্যে পাথর চিবিয়ে ফেলে, যেটাতে রেগে সে বাদরুর গলা ধরে আর তাকে খুবই খারাপভাবে মারে। বাদরু চাইতো যে তাদের একটি নিজস্ব বাড়ি থাকবে, যেটাতে স্বামী ও বাচ্চা মিলে সে সুখে সংসার করতে পারবে। কিন্তু এখানে কেস উল্টো হয়ে যায়। হামজা তো তাকে ছোট ছোট কথাতেই মারতে থাকে। পরের দিন সকালে হামজা বাদরুর এমনভাবে ভালোবাসা দেখায় যেন কাল কিছুই হয়নি। বাদরুর জীবনে এইসব ঘটনা এখন নর্মাল হয়ে গেছে, কারণ সেও জানে যে হামজা যেদিনই মদ খেয়ে আসে সেদিনই তাকে মার খেতে হয়। তারপর বাদরু তাকে ক্ষমা করে দেয় আর হামজা ডিউটি চলে যায়। আগের সিনে আমরা বাদরুর মা শামসুকে দেখি, যে সেই কলোনিতেই থাকতো। শামসু বাদরুর শরীরে চোট দেখে তার খুব খারাপ লাগে। সে বলে, বাদরু, তুমি হামজাকে ডিভোর্স দিয়ে দাও, না হলে সে আস্তে আস্তে তোমাকে মেরেই ফেলবে। এরকমভাবে সহ্য করতে করতে একদিন তুমি শেষ হয়ে যাবে। কিন্তু বাদরু কিছুই বলে না, কারণ সে হামজাকে খুবই ভালোবাসতো। অন্যদিকে হামজাকে দেখি যে টিসি হওয়া সত্ত্বেও তাকে সিনিয়র অফিসারের বাথরুম পরিষ্কার করতে হচ্ছে। এটাতে হামজা খুবই বিরক্ত হয়। আগের সিনে জুলফি নামে একটি ছেলেকে দেখি, যে একজন রাইটার, কিন্তু সে নিজের হাত খরচা চালানোর জন্য সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র বিক্রি করত। তখন শামসু তাকে বোকা বানিয়ে কম দামে কিছু জিনিস তার কাছ থেকে কিনে নেয়। তারপর বাদরু ও তার মা দুজনে মিলে হামজার মদের নেশা ছাড়ানোর প্ল্যান করছিল। তখন শামসু বলে, যদি মটনের সাথে মদ ছাড়ানোর ওষুধ মিশিয়ে হামজাকে খাওয়ানো হয়। এতে তারা দুজনেই রাজি হয়ে যায়। তারপর বাদরু চলে যায় ওষুধ দোকানে। সেখানে সে মদ ছাড়ানোর ওষুধও নেয় আর সেখানে লোকগুলিকে বলে যে তারা যেন হামজাকে এই বিষয়ে কিছুই না বলে। পরের সিনে হামজা কাজ থেকে ফেরার সময় কিছু ওষুধ কেনার জন্য ওষুধ দোকানে যায়। সেখানের মানুষদের কাছ থেকে সে জানতে পারে বাদরু তাকে মদ ছাড়ানোর জন্য ওষুধ নিয়ে গেছে। তখন হামজা বাড়িতে এসে বাদরুকে মারতে থাকে আর তার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। যেহেতু শামসু পাশেই থাকতো, তাই সে পুরো ব্যাপারটা জানতো যে হামজা তার মেয়ের সাথে কেমনভাবে ব্যবহার করে। বাদরু এবার হামজাকে ইমপ্রেস করার চেষ্টা করে, তাই সে অনলাইন থেকে কিছু ড্রেস অর্ডার দিয়ে দেয়। সে ভাবে যে এগুলি পরে হামজার কাছে দাঁড়ালে সে খুব খুশি হবে, আর সে ড্রেসটি পরে হামজার জন্য অপেক্ষা করছিল। তখনই ডোরবেল বাজে। বাইরে এসে দেখে যে একটি বৃদ্ধ মানুষ তাকে বলে, বিল্ডার এসেছে, তোমার স্বামীকে পাঠাও বিল্ডারের সাথে কথা বলার জন্য, যদি সে বাড়ি বানাতে চায়। কিন্তু হামজা না থাকাতে বাদরু নিজেই চলে যায়। বাদরু চাইতো যে তাদের একটি সন্তান হবে, তারা সুখে শান্তিতে সংসার করবে, কিন্তু হামজা এইগুলোতে কোনোদিনই গুরুত্ব দিত না। বাদরু চলে আসে বিল্ডারদের সাথে কথা বলার জন্য। সেখানে তার মাও ছিল। তার মা বলে, তুমি এখানে কি করছো? এক্ষুনি বাড়ি চলে যাও, যদি হামজা তোমাকে এখানে দেখে সে আবারও তোমাকে মারবে। আর সেই সময়ে হামজা উপস্থিত হয়। হামজা বাদরুকে ওখানে দেখে রাগলেও কিছু বলে না, বাদরুকে নিয়ে বাড়ি চলে আসে। হামজা বাড়িতে এসে দেখে যে কিছু নতুন ড্রেস ও স্যান্ডেল পরে রয়েছে। সে ভাবে যে সে চলে যাওয়ার পর বাদরু হয়তো ঘুরতে বেরোয়। তারপর সে বাদরুকে মারতে থাকে। বাদরু বলে, এই ড্রেস আমি শুধু তোমাকে ইমপ্রেস করার জন্যই কিনেছি। হামজা তার কোনো কথাই শোনে না। হামজা সেই স্যান্ডেল দিয়ে বাদরুর হাতে চোট বসিয়ে দেয়। পরের দিন বাদরু অনেক রেগে থাকে। হামজা কাছে এসে ভালোবাসা দেখালেও বাদরুর রাগ কমে না, তাই হামজা গালি দিয়ে ডিউটিতে চলে যায়। তারপর বাদরু রাগের মাথায় অনেক বাসন ও অন্য কিছু ভেঙে দেয়। সেই সময় সেখানে জুলফি আসে। জুলফি বুঝতে পারে যে হামজা তাকে খুবই মেরেছে, কিন্তু সে বাদরুকে কোনো কিছু জিজ্ঞাসা না করে ওখান থেকে চলে যায়। আগের সিনে বাদরু ও তার মা মাংস কেনার জন্য যায়। তখন বাদরু তার মাকে বলে, এখন আমার প্রতিটি পুরুষ মানুষকে দেখলে রাগ হয়, ইচ্ছে হয় সবাইকে গুলি করে মেরে দিই। তখনই হঠাৎ শামসুর কাছে পুলিশ স্টেশন থেকে কল আসে। তারা ভাবে যে তাদের কথা হয়তো পুলিশে শুনে নিয়েছে। তাদেরকে পুলিশ স্টেশনে আসতে বলা হয়। তারা ভয় ভয় করে পুলিশ স্টেশনে আসে।
পুলিশ স্টেশনে আসার পর তাদের ডাউট ক্লিয়ার হয় যে তাদেরকে সেই কথা বলার জন্য ডাকা হয়নি, তাদেরকে ডাকা হয়েছিল হামজা কি বাদরুর উপরে হাত তুলে, আর এই কমপ্লেনটি জুলফি করেছিল বলে কেউই জানতো না এবং কি এখনও কেউ জানে না। তারপর পুলিশ স্টেশনে হামজাকে নিয়ে আসা হয়। বাদরু হামজার দিকে তাকিয়ে সত্যি কথা পুলিশকে বলে দেয় যে তার স্বামী তাকে খুবই অত্যাচার করে। হামজাকে অ্যারেস্ট করা হয়। বাদরু হামজার সাথে লাস্টবার কথা বলতে চাইছিল, তখন হামজা ভদ্র ভাষায় ইমোশনালি ব্ল্যাকমেল করে বাদরুর মনকে গলিয়ে নেয়, বলে যে এখন থেকে সে আর মদ খাবে না, আর সে এবার বাচ্চার ব্যাপারেও ভাববে। তারপর বাদরু এসে কমপ্লেনটি তুলে নেয় আর হামজাকে ছেড়ে দেওয়া হয়। তখন শামসু বাদরুকে বলে যে তুমি অনেক বড় ভুল করছো। বাদরু বলে এখন সে বদলে গেছে। শামসু বলে হামজা কখনোই বদলানোর লোক নয়, সে আরও তোমাকে কষ্ট দেবে। বাড়ি ফেরার সময় হামজা জিজ্ঞাসা করে আমার নামে পুলিশ থানায় কে কমপ্লেন করেছিল। তখন তারা দুজন কিছুই বলে না, কারণ তারা জানতোই না যে কে কমপ্লেন করেছে। রাগের মাথায় হামজা শামসুর নাকে মুক্কা মেরে দেয়। শামসুর নাক থেকে রক্ত বেরোয়। তখন শামসু গাড়ি থেকে নেমে যায়। সে বাদরুকে বলে এখন তোমার কাছে একটি রাস্তা খোলা আছে, হয় তুমি তোমার স্বামীকে ছেড়ে দাও, না হলে তুমি তোমার মাকে ছেড়ে দাও। বাদরু কি করবে ভেবে পায় না। শামসু বুঝতে পেরে যায় যে সে হামজার সাথেই যাবে। তারপর বাদরু হামজার সাথে চলে যায়। বাদরু দুঃখের সাথে সাথে সে খুশিও ছিল। তার দুঃখ হলো সে তার মাকে দুঃখ দিয়েছে, আর তার স্বামী নিজেকে বদলে নিচ্ছিল এই ভেবে সে খুশিও ছিল। আগের দিন হামজা ডিউটি করার সময় হঠাৎই তার লিভারে ব্যথা হতে থাকে, তাই সে ডক্টরের কাছে চলে আসে। ডক্টর বলে বেশি পরিমাণে মদ খাওয়ার জন্য তোমার লিভারটি খারাপ হয়ে গেছে, তুমি যদি আবারও মদ খাও তাহলে তোমার মৃত্যু নিশ্চিত। বাড়িতে আসার পর বাদরু বলে আমি প্রেগনেন্ট, আমি মা হতে চলেছি। তখন হামজা বাদরুকে খুশি করার জন্য বলে আমি আজ থেকে আর মদ খাবো না, মদ খাওয়া ছেড়ে দিলাম। বাদরু তো জানে না যে হামজা কেন মদ খাওয়া ছেড়ে দিচ্ছে। পরের দিন বাদরু তার মাকে বলে যে মা আমি মা হতে চলেছি। এটা শোনাতে তার মা দুঃখ কষ্ট সব ভুলে তাদের দুজনকে আপন করে নেয়। রাত্রির সময় হামজা যায় পুলিশ স্টেশনে। এসে সে ইন্সপেক্টরকে জিজ্ঞাসা করে যে আমার নামে কে কমপ্লেন করেছিল, কিন্তু ইন্সপেক্টর কিছুতেই বলতে চাইছিল না। তখন হামজা সেই পুলিশটিকে একটি চোরের সন্ধান দেয়, যাকে তারা অনেক দিন ধরে ধরার চেষ্টা করছে। তার পরিবর্তে ইন্সপেক্টরটি বলে দেয় যে কমপ্লেনটি কে করেছিল, জুলফির দিকে ইশারা করে। তারপর হামজা জুলফির সাথে বাড়ি ফিরছিল। তখন হামজা জুলফিকে এমন কিছু কোয়েশ্চেন করে যেগুলির উত্তর দিতে জুলফির ভয় লাগছিল। হামজা ভাবে যে বাদরু ও জুলফির মধ্যে কিছু একটা ব্যাপার চলছে। হামজা বাড়ির সামনে চলে আসে। তখন জুলফি বাদরুকে কল করে বলে দেয় যে হামজা জানতে পেরে গেছে যে কমপ্লেন কে করেছে। তখন বাদরু খুব ভয় পেয়ে যায়, সে কি করবে খুঁজে পায় না। তখন সে বাথরুমে গিয়ে লুকিয়ে যায়, আর হামজা এসে বাদরুকে খুবই মারে এবং কি সে বাদরুকে সিঁড়ির থেকে নিচে ফেলে দেয়। বাদরুকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে জানা যায় যে বাদরুর মিসক্যারেজ হয়েছে, যার মানে হলো পেটে থাকা বাচ্চাটি মারা গেছে, যেটাতে বাদরু খুবই দুঃখ পায়। সে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু সে কোনো রকমে নিজেকে সামলায়। নার্সের থেকে কিছু ঘুমানোর ওষুধ নেয়। পরের দিন যখন শামসু মার্কেটে ছিল, তখন বাদরু তাকে কল করে ঘরে ডাকে। শামসু ভাবে যে তার হয়তো কিছু হয়ে গেছে, কিন্তু বাদরুর কিছু হয়নি, হয়েছে হামজার। ঘুমের ওষুধ খাইয়ে বাদরু হামজাকে ঘুম করিয়ে চেয়ারে বেঁধে রেখেছে। তারা দুজন ভাবতে থাকে যে এবার হামজার কি করা যায়, তাকে কিভাবে মারা যায়। বাদরুর হামজাকে মারার কোনো পরিকল্পনা ছিল না। সে চায় যে হামজা তাকে যে কষ্টটা দিয়েছে সেও তাকে ততটাই কষ্ট দিতে চায়। তারপর তারা ঘরের সব জানালা দরজা বন্ধ করে দেয়, যাতে কোনো শব্দ বা চিৎকার বাইরে না বেরোয়। পরের দিন জুলফি যখন সেখানে আসে, দেখে যে বাদরুর শরীরে চোট রয়েছে। জুলফি বলে হামজাকে তো মেরে দেওয়া দরকার, আর কত কষ্ট সহ্য করবে তুমি। যেটা বলার পরেই সে যখন পিছনে তাকায়, দেখে যে হামজার হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। সেদিন রাত্রে বাদরু সে লাল রঙের ড্রেসটিকে পরে থাকে, আর হামজার সাথে তেমনটাই করে যেমনটা সে তার সাথে করেছিল। বাদরু সেও সেই স্যান্ডেল নিয়ে হামজার আঙুল ভেঙে দেয়। হামজা তাকে আবারও আগের মতো ইমোশনালি ব্ল্যাকমেল করে, কিন্তু বাদরু সেগুলোতে এখন আর কোনো পাত্তাই দেয়নি। তারপর মা ও মেয়ে মিলে কথা বলছিল, তখনই হঠাৎ গেট খটখট করার শব্দ পায়, যেটা রেলওয়ে অফিসার ছিল। সে হামজার বাড়িতে এসেছে এক চাবি নেওয়ার জন্য। চাবিটা ছিল হামজার কাছে, কিন্তু হামজা তো যেতে পায়নি, তাই বাধ্য হয়ে অফিসারটি হামজার বাড়িতে চাবিটি নেওয়ার জন্য এসেছে। তারপর মা ও মেয়ে মিলে হামজাকে বেহুশ করে অন্য রুমে রেখে দিয়ে আসে। বাদরু অফিসারটিকে বলে যে হামজা তো বাড়িতে নেই, সে গ্রামের বাড়িতে গেছে, তার বাবা মারা গেছে। অফিসারটি বলে আমি গ্রামে ফোন করেছিলাম, সেখানে জানতে পারলাম যে তার বাবা 1.5 বছর আগেই মারা গেছে। তাহলে তোমরা মিথ্যা কথা কেন বলছো? তখন পাশের রুম থেকে হামজার শব্দ আসে। অফিসারটি পাশের রুমে গিয়ে দেখে যে হামজা শুয়ে রয়েছে, তার শরীরের অবস্থাও ভালো ছিল না। অফিসারটি ভাবে যে মদ খাওয়ার জন্য হয়তো তার শরীর খারাপ হয়েছে, আর সে বাদরুকে গ্রামে গেছে বলে মিথ্যা কথা বলতে বলেছে। তারপর অফিসারটি চাবি নিয়ে চলে যায়।
অন্যদিকে পুলিশ স্টেশনে জুলফিকে সন্দেহ করতে থাকে যে তার হয়তো বাদরুর সাথে কোনো সম্পর্ক রয়েছে, কিন্তু জুলফি ভাবে যে পুলিশ বুঝতে পেরে গেছে যে হামজাকে ঘরের মধ্যে জোরজবস্তি বেঁধে রাখা হয়েছে। তাই সে তখনই বাদরুকে কল করে বলে যে পুলিশ আমাদেরকে সন্দেহ করছে, এখনই কিছু একটা ব্যবস্থা করো। আগের সিনে দেখি বাদরু ও তার মা পুলিশ স্টেশনে এসে তার স্বামীকে খুঁজে পাচ্ছি না বলে মিসিং কমপ্লেন করে। পুলিশ তাদেরকে কিছু জিজ্ঞাসা করে, যেগুলির উত্তর দুজন দুরকম দিচ্ছিল। তাই পুলিশ তাদেরকেই সন্দেহ করে আর তাদের বাড়ি থেকে ইনভেস্টিগেশন শুরু করা হবে বলে তাদের বাড়ির দিকে যায়। আর এদিকে হামজা জুলফিকে কোথার জালে ফাঁসানোর চেষ্টা করছে, বলে যে তুমি আমাকে ছেড়ে দাও, আমি আমার গ্রামের বাড়ি চলে যাব, কখনো বাদরুকে কষ্ট দেব না। জুলফি তাকে বেহুশ করার ইঞ্জেকশন দিয়ে তাকে ছেড়ে দেয়। পরের সিনে পুলিশ সেখানে চলে আসে। পুলিশ জুলফিকে সেখানে দেখে বলে যে তুমি হামজাকে কিডন্যাপ করেছো বাদরুকে ভালোবাসো বলে। জুলফি বলে না, আমি বাদরুকে ভালোবাসি না, আমি তার মাকে ভালোবাসি। যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। অন্যদিকে দেখি যে হামজা পুলিশ স্টেশনে উপস্থিত। তাকে বেহুশের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল বলে সে ভালোভাবে কথা বলতে পারছিল না। আর এই সুযোগ বুঝে বাদরু হামজাকে নিখোঁজ হয়ে যাওয়ার অভিনয় করে তাকে বাড়িতে নিয়ে আসে। বাদরু কিছু ভেবে পায় না, হামজা প্রতিবারই তাকে ফাঁসানোর চেষ্টা করছে। তখন বাদরু তাকে প্রাণে মেরে দেওয়ার পরিকল্পনা করে। তারপর তারা জোর জবরদস্তি হামজাকে মদ খাওয়ানোর পর ছাদে নিয়ে আসে আর ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। হামজা অনেক রিকোয়েস্ট করে, বলে যে আমাকে এবারের মতো ছেড়ে দাও, আমি আর কখনো এখানে আসবো না, আমি আমার গ্রামের বাড়ি চলে যাব। বাদরু তাকে লাস্টবারের মতো সুযোগ দিতে চায়। বাদরু বলে তোমায় আমার জন্য একটি ভিডিও শ্যুট করতে হবে, তারপর সেটা ফেসবুকে আপলোড করে দেওয়ার পর তুমি যেতে পারো। হামজাও রাজি হয়ে যায়। তারপর বাদরু হামজার একটি ভিডিও রেকর্ড করে। হামজা সেটাই বলে যেগুলো বাদরু তাকে বলতে বলেছিল। হামজা ভিডিওতে বলে যে আমি বাদরুর স্বামী, সে বাদরুকে খুবই ভালোবাসে আর আগে আমার সাথে যা ঘটবে তার জন্য বাদরু দায়ী থাকবে না। সে আরও বলে যে আমি বাদরুকে ভালো তো বাসি, কিন্তু তাকে আমি খুব মারধর করেছি আর সে বাদরুকে আর কষ্ট দেবে না, তাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যাচ্ছি। তারপর হামজা হাত খুলে দিতে বলে। তখনই পিছন থেকে শামসু এসে তাকে আঘাত করে নিচে ফেলে দেয়। আর এটাই হলো মা ও মেয়ের প্ল্যান। তারপর তারা তাকে ব্যাগে প্যাক করে এক ফাঁকা জায়গায় নিয়ে আসে। তাদেরকে সাহায্য করছিল কাসিম ভাই। হামজাকে তারা টেল লাইনের সাথে বেঁধে দেয়। পরে বাদরু বুঝতে পারে যে সে যেটা করতে চলেছে সেটা সে খুবই ভুল করছে। তখন তার মা বলে যে তুমি কোনো কিছুই ভুল করছো না। তখন বাদরু তার মাকে বলে আজ যদি আমি ওকে মেরে দিই, সারা জীবন আমাকে একটি খারাপ স্বপ্ন বয়ে বেড়াতে হবে যে আমি হামজাকে মেরে দিয়েছি। তাই সে হামজাকে ছেড়ে দেয়। কিন্তু হামজা তখনও বাদরুর সাথে খারাপ ব্যবহার করছিল। কথা বলতে বলতে সে পিছনের দিকে পেছিয়ে যায় আর তখনই একটি ট্রেন এসে তাকে ধাক্কা মেরে দেয়। হামজা তো সেখানেই মারা যায়। কিন্তু বাদরুর এবার আর কোনো খারাপ লাগবে না, কেননা সে তো হামজাকে আর মারেনি, এটা তো একটা অ্যাক্সিডেন্ট। বাড়ি ফেরার সময় তার মা তাকে বলে যে তুমি ঠিকই করেছো, তুমি হামজাকে ছেড়ে দিয়েছো, না হলে তোমাকেও আমার মতো একটি বোঝা বয়ে বেড়াতে হতো। তখনই আমরা জানতে পারি যে শামসু তার স্বামীকে হত্যা করেছিল, যেটা এখনও শামসুকে কষ্ট দেয়। আগের সিনে হামজার ফিউনারেল দিন দেখানো হয়। সবাই এটাই ভাবে যে সে আত্মহত্যা করেছে, তার কারণ হলো সেই ভিডিওটা। পুলিশও ভাবে যে সে আত্মহত্যা করেছে। এবার থেকে বাদরুর জীবন সম্পূর্ণ আলাদা হয়ে যায় আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।